আপনার সত্যের সঙ্গী বরাক সত্য সংবাদ, সঠিক খবর, সুনির্দিষ্ট বিশ্লেষণ এবং বরাকের প্রতিটি মুহূর্তের খবর সব এক জায়গায়। জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গার্গের সিঙ্গাপুরের অকাল প্রয়াণে আসামবাসী মর্মাহত। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৫তম জন্মদিন উপলক্ষে সারা দেশে পালন করা হচ্ছে সেবা সপ্তাহ। আসামের সুসন্তান দেশের খ্যাতনামা সঙ্গীত শিল্পী জুবিন গার্গ আজ আর আমাদের মধ্যে নেই। আজ সিঙ্গাপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। জুবিন গার্গের মৃত্যুতে শোক প্রদান করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। দেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী জুবিন গার্গ অসমীয়া, বাংলা, হিন্দি সহ বিভিন্ন ভাষায় গান গেয়েছেন। জুবিন গার্গের মৃত্যুতে রাজ্যের অপূরণীয় ক্ষতি হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে ১৭ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্য সরকার কর্তৃক আয়োজিত সেবা হি সমর্পণ নামে বিশেষ সেবা সপ্তাহের কর্মসূচির অংশ হিসাবে আজ শ্রীভূমি জেলার গম্ভীরা চা বাগান স্থিত মুক্তিযোদ্ধা পীতাম্বর কুর্মী আদর্শ বিদ্যালয়ে জেলা বন বিভাগ ও জেলা উচ্চতর শিক্ষা বিভাগের যৌথ উদ্যোগে এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। একটি গাছ মায়ের জন্য এই ভাবনায় অনুপ্রাণিত হয়ে বন বিভাগ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হাতে তুলে দেয় বিভিন্ন মূল্যবান গাছের চারা। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃপানাথ মালা, জেলা বন আধিকারিক অমল রুহড়ে, জেলার স্কুল সমূহের পরিদর্শক নীলম জ্যোতি দাস সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। তারা পরিবেশ রক্ষায় গাছের অপরিসীম গুরুত্ব ও মানব জীবনে বৃক্ষের বহুমুখী উপকারিতা নিয়ে ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করেন এবং সকলে মিলে প্রকৃতিকে সুরক্ষা করার শপথ নেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিন উপলক্ষে বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে শ্রীভূমি জেলা স্বাস্থ্য বিভাগ। জেলা স্বাস্থ্য বিভাগ কর্তৃক বিধানসভা ভিত্তিক স্বাস্থ্য শিবির আগামীকাল থেকে অনুষ্ঠিত হতে চলেছে। জেলার ৪টি বিধানসভা ক্রমে দক্ষিণ করিমগঞ্জ, উত্তর করিমগঞ্জ, পাতারকান্দি, রামকৃষ্ণনগর পৃথকভাবে এ স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হবে। এ মেগা স্বাস্থ্য শিবিরে জেলার সুনামধন্য চিকিৎসক ছাড়াও শিলচর মেডিকেল কলেজের বিশেষজ্ঞ চিকিৎসকরা অংশগ্রহণ করবেন। সকাল ৯টা থেকে আরম্ভ হয়ে বিকেল ৫টা পর্যন্ত এই ক্যাম্প চলবে। আগামীকাল দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা সমষ্টি নিলামবাজার ন্যাশনাল একাডেমিতে শুরু হতে চলেছে মেগা হেলথ ক্যাম্প। তারপর ১০ই অক্টোবর রামকৃষ্ণনগর বিধানসভা সমষ্টির রামকৃষ্ণনগর কলেজ, ১৪ অক্টোবর পাতারকান্দি বিধানসভা সমষ্টির স্বামী বিবেকানন্দ কলেজ চানকিরা এবং ২৬ অক্টোবর উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টির নীলমণি এইচ স্কুলে অনুষ্ঠিত হবে। হুজাই জেলা প্রশাসনের উদ্যোগে আজ রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আসাম সরকারের অভিলাষী কার্যক্রম শুশ্রূষা সেতুর অধীনে একটি বৃহৎ স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। দেশের প্রধানমন্ত্রীর ৭৫তম জন্ম উপলক্ষে সারা দেশে পালন করা হচ্ছে এ সপ্তাহ। তারই অংশ হিসাবে হুজাই জেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ে এ বিশেষ স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। এ স্বাস্থ্য শিবিরে ১৮ বছরের নিচে শিশু এবং কিশোরদের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। তাছাড়াও ৫০-এরও বেশি রোগীর নির্ণয়মূলক পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা প্রদান, বিনামূল্যে পুনরীক্ষণ এবং রোগ অনুসারে পর্যায়ক্রমে উন্নত ও বিনামূল্যে চিকিৎসা সেবার ব্যবস্থা করা হয়েছে। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে স্বাস্থ্য শিবিরের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মানবেন্দ্র দত্ত চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক রামকৃষ্ণ ঘোষ, আসাম সরকারের স্বাস্থ্য দপ্তরের যুগ্ম সচিব লক্ষ্মী দত্ত, হুজাই জেলা স্বাস্থ্য যুগ্ম পরিচালক কমল চন্দ্র গগৈ সহ আমন্ত্রিত অতিথিরা। দক্ষিণ শালমারা মানকাছার জেলাতেও সেবা সপ্তাহ কর্মসূচি পালিত হচ্ছে। জেলা বন বিভাগের সহযোগিতায় শিক্ষা বিভাগ জেলার মোট ৫৫৬টি শিক্ষা প্রতিষ্ঠানে ১৮,৮২৫টি চারা রোপণ করে। হাটহিঙ্গিমারি মহাবিদ্যালয়ের গোয়ালপাড়া সামাজিক বন বিভাগের কর্মকর্তা ইউনুস সেলিমের উপস্থিতিতে ৬৫টি চারা রোপণ করা হয়। এই অনুষ্ঠানে জেলা সমগ্র শিক্ষা অভিযানের জেলাস্তরীয় কর্মকর্তা অমিশেষ আচার্য উপস্থিত ছিলেন। ডিব্রুগড় লোকসভা কেন্দ্রের অন্তর্গত নাহারকাটি বিধানসভা এলাকায় বিভিন্ন অঞ্চলে প্রায় ১২০ জন দুরারোগ্যে আক্রান্ত রোগীর মধ্যে প্রায় ৯ লক্ষ টাকার চেক বিতরণ করেছেন নাহারকাটিয়া কেন্দ্রের বিধায়ক তরঙ্গ গগৈ। চেক বিতরণ অনুষ্ঠানে বিধায়ক বলেন, সমষ্টিবাসীর যে কোনো বিপদের সঙ্গে তিনি তাদের পাশে দাঁড়াতে অঙ্গীকারবদ্ধ। তিনি আশা প্রকাশ করেন যে এই চেকসমূহের মাধ্যমে অসুস্থ মানুষের আর্থিক ও মানসিক সহায়তা প্রদান করা হবে, যাতে তারা সুস্থ ও সবলভাবে জীবনযাপন করতে পারে। এই চেক বিতরণ অনুষ্ঠানে স্থানীয় বহু সমাজসেবক উপস্থিত ছিলেন।
আসাম সরকারের কর্মচারী বিভাগ আয় বহির্ভূত সম্পত্তি অর্জনের মামলায় গ্রেফতার হওয়া গরৈমারী রাজস্ব চক্রের প্রাক্তন চক্র আধিকারিক তথা বর্তমান হাইলাকান্দির সহকারী আয়ুক্ত নূপুর বরাকে চাকরি থেকে বরখাস্ত করেছে। দুর্নীতি প্রতিরোধ আইনের অধীনে মুখ্যমন্ত্রীর তদারকি দপ্তর তাকে গ্রেফতার করার পরিপ্রেক্ষিতে সরকার গত 15 সেপ্টেম্বর তাকে কার্যকরভাবে অভিযুক্ত বরাকে চাকরি থেকে বরখাস্তের নির্দেশ জারি করে। উল্লেখযোগ্য যে 2019 সালে চক্র আধিকারিক হিসাবে চাকরিতে যোগদানকারী নূপুর শর্মার বরার বিরুদ্ধে আয়ের তুলনায় অধিক সম্পত্তি অর্জনের অভিযোগে মুখ্যমন্ত্রীর তদারকি দপ্তর একটি মামলা রুজু করেছিল। এই মামলার ভিত্তিতে তদারকি দপ্তর অভিযানে নূপুর বরা বাসগৃহ এবং ব্যাংকের লকার থেকে 1 কোটিরও বেশি টাকা জব্দ করে। বর্তমানে মুখ্যমন্ত্রীর তদারকি দপ্তরের হেফাজতে থাকা নূপুর বরাকে আজ বিকেলে বিশেষ আদালতে হাজির করা হবে। কাছাড় জেলায় ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ পর্যন্ত জেলায় মোট 10 জন ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোনাই বিধানসভা কেন্দ্রের কাবুগঞ্জ বাজার ও কপ্তানপুর অষ্টখণ্ড এলাকায় পৃথক অভিযানে 2 জন ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত ভুয়া চিকিৎসকরা হলেন উমাশঙ্কর সিনহা ও জাহিরুল বরবুইয়া। কাবুগঞ্জ মানস মেডিকেল হল থেকে উমাশঙ্কর সিনহাকে এবং কপ্তানপুর অষ্টদশ খণ্ড এলাকার একটি ফার্মেসি থেকে জাহিরুল ইসলামকে পুলিশ গ্রেপ্তার করেছে। দুজনই দীর্ঘদিন ধরে কোনো বৈধ মেডিকেল ডিগ্রি ছাড়াই প্রতারণা করে রোগীদের চিকিৎসা চালিয়ে যাচ্ছিলেন। বরাক সত্য সংবাদ দেখার জন্য ধন্যবাদ। সর্বশেষ আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন। বরাক সত্য সংবাদ, খবরের সত্যিই ঠিকানা।